নাটোর মিনি কক্সবাজারে তো পানি চলে এসেছে, তো চলেন আজকে ঘুরে আসি নাটোর মিনি কক্সবাজার থেকে। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই তো আমি চলে যাচ্ছি নাটোর মিনি কক্সবাজারে, আমাদের প্রাণের নাটোর শহর। আর এইটা আমাদের মডেল মসজিদ। মাশাআল্লাহ, মসজিদের দিকে তাকাইলেই মনে হয় এক রাত শান্তি লাগে মনের মধ্যে। মসজিদ পার হয়ে আমরা চলে আসলাম উত্তরা গণভবনের সামনে। আর এইখানে আসার পরে সবসময় মানুষের ভিড় থাকে। আমরা যেহেতু গিয়েছিলাম ফ্রাইডেতে, আর ফ্রাইডেতে এত পরিমাণে মানুষ হয়, মানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ফ্রাইডেতে সবার ছুটি থাকে, যার কারণে সবাই বের হয় ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আর এইদিকে দেখেন পানি চলে এসেছে পাটুলে। মিনি কক্সবাজারের পাশাপাশি আরেকটা নাম আছে এইটা, সেটা হচ্ছে পাটুল। সহজ ভাষায় আমরা পাটুলি বলে থাকি। আর এখন দেখেন নৌকাও চলে এসেছে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর জন্য। দেখেন পানি থই থই করতেছে, আরো অনেক পানি হবে, কিন্তু একটু সময়ের অপেক্ষা। এখন দেখেন অনেক পরিমাণে পানি চলে এসেছে। আমরা কিন্তু জানি না যে পাটুলে এত পানি চলে এসেছে। আমরা হুট করেই বেড়ানোর প্ল্যান করলাম, তারপরে আমরা হুট করে চলে আসলাম পাটুলে। আসার পরে দেখি পাটুলে অনেক পানি চলে এসেছে, আর মানুষেরও অভাব নেই। এখনই এ অবস্থা, তাহলে যখন অনেক পানি হবে তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে কত পরিমাণে মানুষ থাকবে তখন। আমরা কিন্তু ভাসমান রিসোর্ট পার হয়ে গেলাম। এখন এই ভাসমান রিসোর্টটা পরিপূর্ণ হবে পানিতে। আমরা রিসোর্টে না উঠে চলে আসলাম সরাসরি জিরো পয়েন্টে। আর এইখানে আসার পরে দেখি মেলা বসেছে। আমি এই প্রথম দেখলাম জিরো পয়েন্টে এত বড় মেলা। নাগরদোলা থেকে শুরু করে নৌকা সবকিছুই উঠেছে। তার পাশাপাশি এদিকে তো দোকানপাটও আছে। দেখেন গোটা একটা এরিয়া জুড়ে এখানে বাচ্চাদের খেলার জায়গা রেখেছে, এদিকে খাবারের দোকান রেখেছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আগে কিন্তু জিরো পয়েন্টে এগুলো কোনো কিছুই ছিল না, এবার কিন্তু এগুলো নতুন করেছে। বিশাল জায়গা জুড়ে এখানে মেলাও বসেছে, তো আমাদের জন্য ভালো হয়েছে। পাটুলে আসার পরে আমরা মেলাতেও ঘুরতে পারবো। আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে নাটোর মিনি কক্সবাজার। অনেক আগে থেকে আমি এই জায়গাটা খুব বেশি পছন্দ করি। যখন এই মিনি কক্সবাজার অনেক বেশি পানি আসে, তখন তো আমি কিছুদিন পর পরই চলে আসি এখানে ঘুরে বেড়ানোর জন্য। বিশেষ করে নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। যখন পানি অনেক বেশি হয় তখন নৌকা দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরতে অনেক ভালো লাগে। এদিকে দেখেন একটা ভাঙা নৌকায় আমি উঠে পড়লাম। এই নৌকাগুলো ঠিক করতেছে। কি আর করবো, এখন নৌকাতে উঠতে পারলাম না, তো কি হয়েছে, এর জন্য ভাঙা নৌকাতে উঠে কিছু ছবি ভিডিও করে নিলাম। এই অল্প পানিতেই সবাই নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে নৌকা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আমার মতো হয়তো সবারই ভালো লাগে। আর এইদিকে দেখেন জিরো পয়েন্টে তো মেলা বসে গেছে। এত পরিমাণে মানুষ, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। করে পাটুলে এসে যে এত কিছু দেখতে পারবো আমরা কল্পনাও করতে পারিনি। যাই হোক, ভালো হয়ে গেল। আর এইদিকে দেখেন জিরো পয়েন্টে অনেক দোকানপাটও বসেছে। দৃশ্যগুলো দেখলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে। ছোটবেলা কত এগুলো নিয়ে খেলেছি। আর রাফসান বাবু এই ঘুড়িগুলো নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাকে নিয়ে দিলাম, সে তো অনেক খুশি। গোটা জিরো পয়েন্টে সে দৌড়ে বেড়াচ্ছে। আসলে ছোট বাচ্চাদের এই আনন্দগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে যখনই আমার মন খারাপ হতো তখনই আমি মিনি কক্সবাজারে চলে আসতাম এবং নৌকা দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করতাম। নৌকার উপরে যখন বসে থাকতাম তখন এত বাতাস লাগতো, অনেক ভালো লাগতো, মনটা একদম ফ্রেশ হয়ে যেত। জিরো পয়েন্টের পাশে কুটুম বাড়ি, আমরা কুটুম বাড়িতে চলে আসলাম। আর এখানকার পরিবেশ তো আরো সুন্দর। কুটুম বাড়িতে বিশেষ করে সন্ধ্যার পরে ভালো লাগে, যখন একটু অন্ধকার অন্ধকার ভাব হয় এবং চারিদিক থেকে অনেক বাতাস আসে, তখন অনেক বেশি ভালো লাগে। আমাদের নাটোরের মিনি কক্সবাজারে এখন কিন্তু অনেক কিছু হয়েছে। রিসোর্ট, কুটুম বাড়ি, প্লাস আপনার মেলা। একটা জায়গাতে আপনি এসে কিন্তু সব ধরনের জিনিসই দেখতে পারবেন। আপনার ভালো না লাগলে আপনি রিসোর্টে বসলেন, আপনার রিসোর্টে ভালো না লাগলে আপনি কুটুম বাড়িতে চলে আসলেন, আপনার কুটুম বাড়িতে ভালো না লাগলে আপনি খোলামেলা মেলাতে চলে গেলেন। অ্যান্ড মেলাতেও যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নৌকা দিয়ে ঘুরে বেড়ালেন। দেখেন আপনি একটা জায়গাতে এসে কত রকমের কত জিনিস দেখতে পাচ্ছেন। আমাদের নাটোরের মিনি কক্সবাজার যে এত উন্নত হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। এখন শুধু মিনি কক্সবাজারের রাস্তাটা যদি সুন্দর হয়ে যায় তাহলে আর তো কোনো কথাই থাকবে না। আসলে আসার যে রাস্তাটা অনেক ভাঙাচোরা, এই রাস্তাটা যদি ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। রাস্তাটা ভাঙাচোরা দেখে আমাদের যাইতে বা আসতে অনেক বেশি সময় লেগে যায়। রাস্তাটা যদি ভালো থাকে তাহলে আমাদের যাইতে বেশি সময়ই লাগবে না পাটুলে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।